আচ্ছা শোনো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। মামা আপনি আসেন। ঠিক আছে, তুমি রেডি করো বৌমা, আমরা আসছি। আয়ান, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি একই কথা বলতে এসছো মামা? ওহ, তুই কেন বাবা বুঝতে পারছিস না? একটা বংশ এইভাবে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে? মামা, আমাদের কি এমন বংশ যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলে পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমাদের চাইতে অনেক দামি দামি বংশ এই পৃথিবীতে ছিল, কই তারাও তো ধুলায় মিশে গেছে, পৃথিবীর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা বাবা, পৃথিবীর কথা না হয় বাদই দিলাম, তোর বাবা বয়স হয়ে গেছে, এ বৃদ্ধ মানুষটার একটা আশা পূরণ করা কি তোর উচিত নয়? তার কোন অভাবটা আমি পূরণ করিনি বলো তো মামা? উফ, আমি বুঝতে পারছি না, তুই আবার সেই ঘুরি ফিরে একই দিকে নিয়ে যাচ্ছিস। আমি কি বলতে চাচ্ছিস সেটা তুই বুঝতে চাচ্ছিস না কেন? তোমরা যে কি বলো না, দায়িত্ব পালন করতে গিয়ে একটা ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে হবে? হা, তোর যত উল্টা পাল্টা চিন্তা। আরে ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে, তুই শুধু আমার উপর নির্ভর কর, তোর কিচ্ছু হবে না। তুমি তো ডাক্তার, তাই সব কিছু অপারেশনের মতোই ভাবো। একটা ক্ষত হলো, ওষুধ দিয়ে দিলাম, কদিন পরে সেরে গেল। কিন্তু মামা, এটা মনটা সহজে ঠিক হয় না। হা, এই কাজের দায়িত্বটা তুই আমার উপর ছেড়ে দে বাবা। দেখ না, আমি কি সুন্দরভাবে এটাকে সম্পূর্ণ শেষ করে দিই। না মামা, আমার পক্ষে কিছুতেই সম্ভব না। কাজটা না হলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত। স্যার তা তো বটে, তার চেয়ে বড় কথা হচ্ছে ক্ষতির চেয়ে আমাদের বেশি সুনাম ব্যাহত হতো। ফাইনালি কাজটা আমরা পেলাম, শুধুমাত্র তোমার কঠোর পরিশ্রমের কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করবেন না, এটা তো আমার দায়িত্ব। সব কিছু দায়িত্ব দেওয়া হয় না, দায়িত্বের সাথে আন্তরিকতাও লাগে, অথচ এই আন্তরিকতারই আমাদের সবচাইতে বেশি অভাব। স্যার এটা একদম ঠিক বলেছেন আপনি, আসলে এটা আমাদের অভাব বলবো না, এটা আমাদের স্বভাব। ভালো বলেছ, যাও কাজে লেগে পড়ো। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি কিছু মনে না করেন, আজকে যদি আমাকে একটু আগে ছুটি দিতেন। কোথাও যাবে নাকি? না না স্যার, ঠিক কোথাও না, আজকে আমার মেয়ের বার্থডে, তাই একটু আগে। কি বলছো, তোমার মেয়ের বার্থডে? জি স্যার। তোমাকে আজকে অফিসে থাকতে হবে না, তুমি এক্ষুনি যাও। শোনো, আমরা এত কাজ এত কিছু কেন করি? পরিবারের জন্য, পরিবার বাদ দিয়ে নয়। সো ফ্যামিলি ফার্স্ট। তুমি এক্ষুনি চলে যাও, আজকে আর তোমার কোনো কাজ করতে হবে না। আর শোনো, কালকে সকালে যেন আমার টেবিলে বার্থডের কেকটা পাই। অফ কোর্স স্যার। থ্যাংক যাও। ইউ স্যার।